আপা এই যে বাচ্চাটা কান্না করতেছে কেন? খাওয়ার জন্য ভাই। আপনি কি এখনই আসছেন গ্রামতে না আর কিছুক্ষণ আগে? আরো আগে আসছিলাম তো তাই নাই, যাইয়া লাগবো তো রান্না করা লাগবো কি খাওয়ান লাগবো। কোথায় লেগে আমরা আপনাকে এসে বিরক্ত করতেছি? এখন মনে করেন বিরক্ত করলেই আর কি কিছু করার নাই। এখন আপনি শুনতে চাইছেন মনের দুঃখের কথা এখন কইতাছি আর কি। কিছুটা সময় নিয়ে আপনার সাথে কথা বলার জন্য তো এখন রান্না করবেন, খাওয়া দাওয়া করবেন কখন? এখনই করি এখন কষ্টর কপাল ভাই কি করবো। এখন আইছি কাজের থেকে কাজে যাইয়া শান্তি নাই, টাকা পয়সা কিছু পাই নাই এখন। কি সুন্দর একটা মনের মানুষ পাই যে হয়তো স্বামী নাই, স্বামী তো চলে গেছে গা একটা সুন্দর মনের মানুষ পাই, জীবন সাথী পাই। আপনার হাজবেন্ডে কতদিন ছিল আপনাদের সাথে? আমার হাজবেন্ড ছিল আমার মাইয়ে যখন 6 মাসের গর্ভে তখন থেকে আরেকটা বিয়ে করতে ভাত কাপড় দেয় না নিজেরাই কাজ করে খাইতে হচ্ছে অনেক কষ্ট করে চলতে হতো ভাই তার জন্যই এখন একটা যদি ভালো একটা মনের মানুষ পাই সে যদি একটা নিতে পারে ডাল ভাত খাইতে পারে সেই জন্য মানুষ পাই তারে যদি বিয়ের সাথে একটু সুখে হতে চাই সেই জন্য একটা আর কি মানুষ পাই আমরা বাইতে আমাদের তো একটু সুখ দুঃখ আছে তাই একটা আশা ভরসা এখন আশা ভরসা থাকলে তার হয় না বাইরেদের কি আর সব হয় না না, এটা তো অবশ্যই আশা করি। সবাই তো আর বাইরে আপনারা যে এখানে থাকেন এই জায়গাটাতেও আরেকজনের না, তো এই জায়গা থেকে আপনার ভাড়াটারও দিতে হয়? না এটা কোনো ভাড়া টাড়া দিতে হয় না এখানে আমাদের এমনি থাকতে দিতে আর কি দিন কমই পইরা আছে তাই আমরা থাকি অনেক দিন আপু আপনাদের দেশে বাড়ি যে কোন জায়গায় বলছিলেন? আমাদের দেশের বাড়ি ভাই সে সিরহাট মুর্শিদাবাদ, এটা ঢাকায় অরিজিনাল কি আসলে বাড়িঘর নাই? সবার কি আর আছে ভাই ভাই মনে করেন বাংলাদেশ সরকার অনেক প্রকল্প নিয়েছে এবং আশ্রয়কেন্দ্র নিয়েছে, আপনারা জানেন? এখন ভাই বাইতে বাইতে যার আত্মীয় স্বজন আছে কাগো আছে কাগরেই দেয় আর কাগো নাই কাগরে টাকা খায় না আপনারা চেয়ারম্যান মেম্বার থেকে কিছু পান? না কেউ কিছু সহযোগিতা করে না আমার এই গাই খালি বেচারি না পাইলে চাইল ডাল কিনে বাবু তারে নিয়ে আপনারা কখনো কি আপনাদের যে ফরিদপুরে ভাঙায় চেয়ারম্যান অফিসে কখনো আপনারা গেছিলেন কিছু পাওয়ার জন্য বা অনেকবারই কিছু? তো যাই চেয়ারম্যান মেম্বাররা কিছু সহযোগিতা করে না যাই তো করে না না? করে না যাই হোক, আমরা আসলে এই আপুটার দুঃখ সুখে দেখে আমাদের নিজেরও মন কাঁদতেছে যে আমরা কি বলবো। দেখেন এমন এক ঘরে থাকতেছে বলার মতন না, দেখতেছেন তাঁবু টাঙিয়ে এনারা থাকে। আসলে আমাদের বাংলাদেশে ঝড় তুফান প্রচন্ড হয়, কিন্তু এই যে ঝড় তুফান হয় তো আমরা মনে করি সাধারণের তো একটা বিল্ডিং এর ঘরে থাকতে পারি না, কিন্তু এনারা এই তাঁবু টাঙিয়ে দিবে। আপু ঝড় বৃষ্টি হলে আপনারা কি করেন? মানে আল্লাহ আল্লাহ করি ভাই হ্যাঁ, কি করবো আল্লাহরে ডাকি আল্লাহই মনে করেন ঝড় বৃষ্টি হইলেও একবার ভাঙা চুরের মতন হয়ে জায়গা আবার মনে করেন আবার ভালো হয়ে যায় এমনি এইগুলো তো যে মেঘ বৃষ্টি এই যে কিছুদিন আগে ঝড় তুফান হয়েছিল, আপনাদেরকে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে না? এখন ভাই ক্ষয়ক্ষতি হয় তো এখন আল্লাহ রাখে ভিতর দিয়ে পানি চলে যায় কাগজ বাইয়ে বাইয়ে সব ভিজে যায় খেতা আপনারা এটা কাজ করবেন যদি সবসময় যখন আপনারা যেহেতু এদিকে থাকেন, তাহলে ওই উপরে কিছু ইট এটা আটটু তো দিয়ে ভাই নিন। বেটা মানুষ লাগে তো একা মানুষ কোন দিকে যাবো গিরাম করবো না বাচ্চা কাচ্চা বাঁচাবো না নিজে কাজ করবো আপনারা কি প্রত্যেক শুক্রবারে মহল করেন না না করেন? এখন মনে করেন প্রত্যেক শুক্রবারে তো মহাল করে এই যার নাই আচ্ছা আপু বাচ্চাটা একটু শুয়ে করেন, হ্যাঁ কিছু খাওয়ান, কিছু আছে করে? কিচ্ছু নাই, কি খাওয়ান তাহলে? এই যে ভাত ছিল ভাত খাইছে আর নাই এখন রান্না আহ, আচ্ছা যাই, আমরা আসলে বাচ্চাটা অনেক খিদা পাইছে। বাইরের খাবার হ্যাঁ, বাইরের খাবার খায় আর দোকানও তো কাছে না যে আমরা আনামো আসলে। এখন সমস্যা নাই ভাই। শোনেন, আমরা চেষ্টা করি আসলে আমরা এই সাধারণ পাবলিক এবং যে ভাই আমি একটা জি কথা আপা, বলতে চাই আমি একটা নাম্বার দিতে চাই আপনি নাম্বার দিবেন কেন? এমনি বিয়ের সাথে বসার জন্য ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য তো আপনার যে বাচ্চা আছে এখন বাচ্চাগুলো কি করবেন আপনি? বাচ্চা আছে এখন যে আমার ভালোবাসে বিয়ে শাদী করবে সে যদি আমার দায়িত্বটা নিতে পারে বাচ্চার দায়িত্বটা নিতে পারবে হ্যাঁ, স্বামীরে তালাক দিয়ে দিচ্ছে স্বামী তার কাছে নাই না স্বামীর তালাক দিয়ে দিচ্ছে এখন একা মানুষ থাকি বাবু তারে নিয়ে এখন যার পছন্দ হবে ভালো লাগবে সে যদি সহযোগিতা করে পাশে থাকে কন্টনে যোগাযোগ করে ফেসবুক বন্ধু এবং ইউটিউব বন্ধুদের সবার উদ্দেশ্যে বলতেছি, এই আফুটা একটা মনের মানুষ চাইতেছে এবং ওনার যে যদি কেউ দায়িত্ব নিতে চান যে বেদেদের সম্প্রদায়ের মধ্যে বিয়ে করবে, অন্য কোনো লোকে বিয়ে করবে না, তারপরও যদি এই আফুর সাথে কথা বলতে পারেন এবং আমরা এই আফুর ফোন নাম্বারটাও দিয়ে দেব। তার সাথে আমরা আরেকটা কথা বলতে চাইতেছি বাংলাদেশ সরকারের নিকটে, আপনি যেহেতু মিয়ানমার রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক ক্যাম্পে অনেক ঘর করে দিয়েছেন এবং আমরা চাই আমাদের বাংলাদেশে আমরা বলতেছি এই যে এরা কি এভাবে থাকতে পারে এবং এই বেদের সম্প্রদায়ের এরা কি আপনার
নাগরিক না, বাংলাদেশের নাগরিক না। তাই আমি চাই যদি ওনাদেরকে কোনো একটা আশ্রয় কেন্দ্র করে দেওয়া যায়। লক্ষ লক্ষ আশ্রয় কেন্দ্র করে দিতেছে সাধারণ গরিব হতদরিদ্রদেরকে, এদের পাশে থাকার জন্য আমিও একটা বিনোদ অনুরোধ করব। তারই সাথে আমরা আরও যান সরকারের নিকট, আপনি চাইলে যে কোনো এদেরকে একটা কর্মস্থানও করে দেওয়া যায়। আপু আপনার হাতের কাজ জানেন? হাতের কাজ সেলাই কাজ জি। সেলাই কাজ জানি মোটামুটি, তো করতে পারি না, টাকা নাই তো সেলাই মেশিন কে কিনবে। আপনারা দেখতেছেন এই আপু বলতেছে উনি হাতের কাজ জানে, সেলাইয়ের কাজ জানে, এবং উনি টাকা নাই বিধে উনি সেলাইয়ের কোনো মেশিন আনতে পারে না। এখন যদি কোনো হৃদয়বান ব্যক্তি এবং আমার হৃদয়বান ভাই বন্ধুরা যারা যদি এই আফুর পাশে যদি থাকতে চান, তাহলে অবশ্যই উনি আর একটা সেলাই মেশিন কেনার মতন যদি কেউ সহযোগিতা করার ইচ্ছে থাকে তাহলে করতে পারেন। কে সহযোগিতা করেন সবাই, আমরা চাই এই আপুটাকে একটু সহযোগিতা করে সবাই। যদি আমরা সবাই কিছু কিছু করে দিতে পারি তাহলে অবশ্যই আপুটার ইনশাল্লাহ একটা কর্মস্থান হবে। এবং আমরা চাই এই আপুটা যেন কোনো আমরা আগামী কিছুদিনের মধ্যে যেন চাই এই আপুটা এই তাঁবুর ঘরে আর না থাকে। আমরাও চাই যে সাধারণ একটা মাটির ঘরও থাকে অনেকে, কিন্তু এই তাঁবুতে তো আর থাকা সম্ভব না। আপনি দেখতেছেন এই খোলা মাঠের মধ্যে যেভাবে তাঁবু টাঙিয়ে রয়েছে এই আপুটা। আপু প্লিজ, যদি আপনাকে কেউ একটা সেলাই মেশিনের জন্য কিছু টাকা পাঠায় বা সবাই যদি ক্ষুদ্র কিছু করে 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 যদি আপনার টাকা পয়সা দেয় সহযোগিতা করে, তাহলে কি আপনি কাজ করতে পারবেন? ইনশাআল্লাহ হ্যাঁ পারবো। পারবেন। তো দেখতেছেন এই আপুটা হাতের কাজ মোটামুটি করতে পারো, তাই আমরা চাই সবাই একে যেন একটা হাতের কাজ করার মতন একটা সেলাই মেশিন কেনার জন্য যে যেখান থেকে পারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারে। তাই আমরা আরও এই টাকাটা রাখেন, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আরো কিছু দেওয়ার জন্য। আপনি এই টাকাটা দিয়ে আপাতত কিছু না রাখেন, রাখেন, সমস্যা নাই, আপনি এই টাকাটা রাখেন, ঠিক আছে? অতএব আমি দেখি আরো ভাই বন্ধুদের থেকে যদি আপনাদের কোনো সহযোগিতা করে দিতে পারি, তাহলে আপনাকে একটা সেলাই মেশিনের জন্য একটা চেষ্টা করবো, কেমন আপু? গরিব, পাশে থাকার একজন মানুষ নাই। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো একটা ভালো একটা মনের মানুষ আসুক, এই জন্য আমরাও দোয়া করি, ঠিক আছে? আর অবশ্যই আমরা আসি, তাহলে ভালো থাকেন আপা। ওকে, আল্লাহ হাফেজ, ঠিক আছে? ওকে বাবা, তুমি ভালো থেকো, হ্যাঁ।